আজকে তোমার জন্যই কিন্তু এই নাম কীর্তনটা রাখা। কার জন্য অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি দুটো খুব বড় মনের মানুষকে চিনেছি। একজন হচ্ছে চোখে দেখে না জেনেও মানুষটার হাত কোনো দিনের জন্য ছাড়িনি, আর আরেকজন চোখে না দেখে পুরো সংসারটাকে ভালোবেসে গেছে। কি করে পসিবল বলুন তো? আমরা চোখে দেখেও কিন্তু এত কিছু করি না, কিন্তু একজন কিনা চোখে না দেখে তার বউ বাচ্চাকেও ভালোবেসেছে, তার সাথে কর্মঠ হিসাবে কাজও করে গেছে। কিন্তু একদম বলবো না যে সে চোখে দেখেনি বলে কোনোদিন কারো কাছে এক পয়সার জন্য হাত পেতেছে তার বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য। কষ্ট কিন্তু তারা দুজনেই সমান তালে করেছে। হ্যাঁ, সেটি হলো আমার বাবা। আমার বাবা জন্মগত নয়, কিন্তু একসময় সাডেন তার শিরাটা শুকিয়ে যায়, মানে চোখের নার্ভ শুকিয়ে গিয়ে সে চোখে দেখতে পারতো না। সেটা জেনেও কিন্তু আমার মা কোনো দিন আমার বাবার হাতটা ছাড়েনি। আর আমার বাবা ঠিক সেরকমই তার বউকে পাশে পেয়ে, মানে আমার মাকে পাশে পেয়ে সে চিরকাল কর্মঠ হিসাবে কাজ করে গেছে এবং আমাদের দুই বোনকে মানুষ করে গেছে। কোনো দিন কারো কাছে এক পয়সার জন্য হাত পাতেনি। মায়ের মতো একটা সঙ্গিনী পেয়ে আমার বাবা চিরকাল মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং মাথা উঁচু করে কাজ করে গেছে। আজকে বাবা নেই, তার 1 বছর পূর্ণ হলো, কিন্তু সে যে নেই আমরা হয়তো সেটাও মন থেকে মানতে পারি না। কেন বলুন তো? বাবা মার বিকল্প সত্যি হয় না। তেমনি আমি আর দিদি বারবার একটা কথাই মনে করি যে এই হয়তো বাবা ডাকবে, বাবার সাথে অনেক অফুরন্ত গল্প হবে। আমার বাবা কিন্তু খুব মজাদার গল্প করতে পারত, আর খুব মানুষ হাসাতে ভালোবাসতো। যে কিনা মানুষ হাসাতে ভালোবাসে সে মন থেকে কত হাসি খুশি থাকতো বলুন তো। যাই হোক, আজকে বাবা নেই, তার 1 বছরের জন্য যখন পূর্ণ হলো তখন দিদি আমি মা সবাই মিলে তার কাজটা সম্পন্ন করলাম। সকাল থেকে তার তোড়জোড় ছিল। তো আজকে সত্যি কথা বলতে গেলে মনটা কারোরই ভালো ছিল না, কিন্তু কি বলুন তো, সবাইকে যখন নেমন্তন্ন করা হয়েছে সবাইকে তো একটু আপ্যায়ন তো করতেই হবে। তো হাসি মুখেই সবার সাথে আলাপ হলো, কথা হলো। আর মা যেহেতু সবার শেষে কাজ করেছে, সেজন্য মা একেবারেই নিচে বসে করতে পারে না। মা চেয়ারে বসেই মায়ের কাজটা সম্পন্ন করেছে। আমি জানি মায়ের মনটাও মানতে চাইছিল না। কেননা যেও কিনা এরকম একটা মানুষকে এত বছর ধরে ভালোবেসে গেছে, সে নেই, সে কি আর মন মানে বলুন? আমরা সামান্য কিছু হলেই ভেঙে পড়ি। হ্যাঁ, তার এত বড় জিনিস তার চলে গেছে। সে মন থেকে একদমই ভালো নেই বা ভালো ছিল না, সেটা আমরা জানি।